হারঘাট তেরঙ্গা এবং আন্তর্জাতিক ভারতকে সামনে রেখে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পীর অভিনব উদ্যোগ। এবার তাঁতের কাপড়েই ফুটিয়ে তোলা হচ্ছে জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন প্রশাসনিক ভবনে। উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার তাঁত শিল্প বীরেন কুমার বসাক ছোট থেকে তাঁত শিল্পর সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে গোটা শিল্প জগতে নাম উজ্জ্বল করেছে। জাতীয় পুরস্কার থেকে শুরু করে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পেয়েছেন। তার পুত্র অভিনব বসাক, তিনি ছোট থেকেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এবার আগামী 15ই আগস্টকে সামনে রেখে বিশেষ উদ্যোগ নিতে গেল আবারও। এবারে তার কাপড়েই ফুটিয়ে তোলা হচ্ছে জাতীয় পতাকা। চলো, কি নাম আপনার? অঞ্জনা বসাক। এই যে আপনার বাড়িতে তাঁতের যে অর্ডারটা শাড়ি পতাকা অর্ডার পেয়েছেন, কেমন লাগছে কি বলবেন? খুবই ভালো এবং খুব গর্বিত যে আমাদের বাড়িতে এই শাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, এর আগে আপনি কতদিন ধরে এই নলি পাকাচ্ছেন? 16-17 বছর। নলি পাকাচ্ছেন? এরকম জাতীয় পতাকার যে নলি, সেটা কি কোনোদিন পাকিয়েছেন এর আগে? না না না, তাহলে কবে বুঝতে পারলেন যে এরকম একটা অর্ডার পেলেন? কতদিন আগে? গত 15 দিন আগে এরকম একটা অর্ডার এসছে। আচ্ছা, এই যে পতাকার যেটা তৈরি নলি, সেটা কি আপনি একাই পাকাচ্ছেন? হ্যাঁ, দিনে কত ঘন্টা ধরে পাকাতে হয়? এটা পাকাতে গেলে ওই মোটামুটি 1 ঘন্টা। দিনে 1 ঘন্টা করে পাকান? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এতদিন ধরে পাকাচ্ছেন এই যে জাতীয় পতাকা, আলাদা রকম একটা অনুভূতি আসছে কি? হ্যাঁ, সেটা তো অবশ্যই আলাদা অনুভূতি আছেই। জাতীয় পতাকা আমার বাড়িতে তৈরি হচ্ছে, এর মতন গর্বের কিছু নেই। কি নাম তো পড়েছি। ঠিক আছে, তবে আপনি কাজের বরাতটা পেলেন? অভিনবদা মাঝখানে আগে আমাকে বললো যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করতে হবে কাস্টেল পদ্ধতিতে। তারপরে আমাদের যে সমিতির ডিজাইনার আছে মন্টু বসাক, তার ডিজাইনে কৃষ্ণদার যেভাবে বলেছে আমরা সেভাবে এই জিনিসটা তৈরি করছি। মোট কত পিসের অর্ডার দিয়েছে? কত পিস বলতে আমাদের 20 পিস তৈরি করতে বলেছে, আপাতত 16টা হয়েছে। 16টা হয়েছে। এটা কতদিন আগে দিয়েছে? মোটামুটি ওই তো মাঝখানে হবে। এই একটা কাপড় পতাকা তৈরি করতে কতক্ষণ সময় লাগছে? 8 থেকে 9 ঘন্টা লাগছে। 9 ঘন্টা লাগছে। ওটা কি সম্পূর্ণ তাঁতের হাতের মাধ্যমে হচ্ছে? তিনটে আলাদা আলাদা, যেমনি সবুজ, কোরা, গেরুয়া কালারটা, তিনটে আলাদা আলাদা মাকে দিয়ে কাস্টেল পদ্ধতিতে টোটালটা হচ্ছে। আর মাঝখানে যে চক্রটা হচ্ছে অশোক চক্র, সেটা আমাদের টাঙ্গাইল শাড়ি পদ্ধতিতে ঝাপের মাধ্যমে ঘোরানো হচ্ছে। এইরকম একটা এই যে জাতীয় পতাকার কাজের বরাদ এই প্রথম পেলেন নাকি? হ্যাঁ, এই প্রথম পেলাম। এই বরাতটা মাঝখানে কি সুন্দর বললো, এটাই পতাকা আমাদের এই প্রথম হচ্ছে। সামনে তো 15 আগস্ট, সেই কারণে কি সেই বরাত পেয়েছেন নাকি? হ্যাঁ, সেরকম। কতদিনের মধ্যে আপনাদের শেষ হয়ে যাবে যতগুলো বলেছিল মোটামুটি? আর হয়তো 4-5 দিনের মধ্যে সবগুলো শেষ হয়ে যাবে। তা আজকে কি আপনি কোন তাঁতিকে দিয়েছেন এই কাজটা করাতে মূলত? আমার তাকে আমার জানাবাবু হয়, তাকে আমি দিয়েছি। আচ্ছা টোটালটাই অভিনবদার মস্তিষ্ক পোষিত। আচ্ছা, আর উনি করছেন? হ্যাঁ। কি নাম আপনার? অরিজিৎ বসা। আপনি কতদিন ধরে এই তাঁতের সঙ্গে যুক্ত? আমরা তো ছোটোবেলার থেকে আপনাদের আমল থেকে দেখে আসছি, তখন থেকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চট্টগ্রাম, ফুলে চট্টগ্রাম। আচ্ছা, কতদিন ধরে আপনি তাঁত বুনছেন? আপনার প্রথমে নামটা বলুন। আমার নাম বীরেশ বসাক। আপনি তাঁতি? আমি তাঁতি। কতদিন ধরে তাঁত বুনছেন? আমি তাও 35-36 বছর হবে এই কাজের সঙ্গে যুক্ত। এই যে এই আজকের পতাকা তৈরির যেটা বিষয়, কতদিন আগে আপনাকে কিভাবে অর্ডার পেলেন আপনি? আমাকে আমার শালাবাবু অরিজিৎ বসাক অর্ডার দিয়েছিলেন যে ঘুরে দিতে, এটাও মাসখানিক হবে। আপনি এই কাজ করেছেন কোনোদিন, এই পতাকা তৈরি? না, পতাকা কোনোদিন করিনি। তাহলে কিভাবে করবেন কি কিছু প্রথমে একটুখানি সমস্যা হচ্ছিল? হ্যাঁ, প্রথমের দিকে খুব সমস্যা হচ্ছিল। আমি সারাদিনে একা কিছু করতে পারিনি। তারপর আমার শালাবাবু রাত্রে এসেছিল, ওরা সারা রাত ছিল। আচ্ছা, 4টের সময় ঠিকঠাক করে বাড়ি দিয়েছে। মানে ওরা পুরোটা দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। আর প্রথম একটু কঠিন লাগছিল? খুব কঠিন লাগছিল, হচ্ছিলই না। আচ্ছা মানে মাঝখানে যে সেলাইয়ের মতো এখানে গ্যাপ হয়ে যাচ্ছিল। আচ্ছা, তারপরে ওরা রাত ধরে ঠিক করে দিয়ে যায়। এই সমস্ত কিছু রেডি কারা করে দিয়েছেন? এই পুরো রেডি কারা করে দিয়েছে? এটা মহাবান্ধার লোক আছে, সানাবাড়ির লোক আছে, ওরা করে দিয়ে গেছিল। বাদ বাকিটা আমরা। যখন আপনার কাছে প্রস্তাবটা আসে তখন কি আপনি প্রথমেই না করে দিয়েছিলেন নাকি? না করিনি। মানে নেবো কি নেবো না, পারবো কি পারবো না, এরকম একটা চিন্তাধারা ছিল। পরে যাক, এখন কতটা ইজি লাগছে? এখন অনেকটা ইজি লাগছে। আপাতত কটা বুনেছেন পতাকা? 15-16টা হলো। তো দিনে একটা গুণা যায়। দিনে একটা? তাও 9-10 ঘন্টা সময় লাগে। সময় লাগে। মোট কটা করবেন? এখনো হয়তো আরো
8-10টা হবে। আর 10টা হবে, তো এগুলো সব 15ই আগস্টের আগেই তো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, 15 আগস্টে কমপ্লিট করতে হবে। তাহলে এখন যে কাজের চাপ, মানে যে সময় কাজ করেন তার থেকে বেশি সময় দিচ্ছেন এখন? একটু বেশি সময় দিতে হচ্ছে। আচ্ছা, এই যে আপনার এই যে সুতো বা এইসব যোগাযোগ যেগুলো কে করে, আপনি একাই করেন না তার সঙ্গে কেউ না, আমার বউ আছে, সেসব মোজা টোজা ভরে দেয়, সব কিছু করে দেয়, আমি শুধু এখানে কাজ করি। আপনি কতদিন ধরে তাঁত বুনছেন? তাও 35-36 বছর হবে। আচ্ছা। কতগুলো তাঁত রয়েছে বাড়িতে? আমার 4টে তাঁত। আচ্ছা, আপনি তো সারা জীবন কাপড় বোনেন, সেই জায়গায় দাঁড়িয়ে 15ই আগস্ট উপলক্ষে জাতীয় পতাকা বোনা কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে, আচ্ছা। নিজেকে খুব গর্ব মনে হচ্ছে যে জাতীয় পতাকা নিয়ে তৈরি করছি হাতে, আলাদা একটা অনুভূতি আলাদা আসছে। একটা অনুভূতি হচ্ছে। কি নাম আপনার? বিদেশ বসায়। এই 15 আগস্টের আগে এরকম একটা জাতীয় পতাকার ভাবনা কেন, কিভাবে এলো? প্রথমত বলি, দেখো, নরেন্দ্র মোদীজির আত্মনির্ভর ভারত, লোকাল ভোকাল, তারপর স্বদেশি মুভমেন্ট নিয়ে যে নরেন্দ্র মোদীর কথা আছে, সেটার একটা মান্যতা আছে। সেটা নিয়ে আমাদের একটু ভাবনা ছিল যে ওরকম এই ভাবনা নিয়ে কী করি। তো গেল 2 মাস আগে ওয়েবার সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডেপুটি ডিরেক্টর লক্ষণ বসাক এবং ওনারা ফুলিয়াতে এসেছিলেন আমাদের সোসাইটি একটু ভিজিট করতে। উনি তখন বললেন যে একটা থিমের উপরে কাজ করো, সেটা জাতীয় পতাকা। তো আমরা সেই থিম ধরে কাঠ শাটেলের উপরে তাঁতে বোনা জাতীয় পতাকা তৈরি করছি আমাদের সোসাইটির পক্ষ থেকে। আর যে অশোক চক্রটা দেখছো, সেটাও টাঙ্গাইল পদ্ধতিতে হচ্ছে। বলতে পারো, দেখো, আমরা জাতীয় পতাকার ব্যাপার তো খুব ডেলিকেট ব্যাপার। আমরা এটা একটু গুগল থেকে দেখে এবং অন্যান্য জায়গার থেকে পত্রপত্রিকা দেখে আমরা দেখলাম যে জাতীয় পতাকা তৈরি করা যায় সুতিতে। তো আমরা সেইভাবেই সুতিতে করলাম। আর সম্ভবত এটাই প্রথম যে সেলাই ছাড়া জাতীয় পতাকা, একদম তাতে বুননে জাতীয় পতাকা। আর অশোক চক্রটাও বুননের মাধ্যমে ফুটে উঠছে। এটা টাঙ্গাইল পদ্ধতিতে পুরোটাই? হ্যাঁ, এটা তোমার কাঠ শাটেল পদ্ধতিতে আছে, পুরো 3টে পার্টকে দেখানো হয়েছে। আর টাঙ্গাইল পদ্ধতিতে তোমার অশোক চক্রটা। এই যে শাড়িটা তৈরি করলেন, এটা কোথায়, মানে ভাবনাটা কি কারণে করা হয়েছে? এই ভাবনাটা ওই যে বললাম, নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত, লোকাল ফর ভোকাল এবং স্বদেশী নিয়ে যে উনি যে কথা বলেন সব সময়, সেটার মান্যতা রাখার জন্যই এই কাজটা। সংরক্ষণ, দেখো, এটা তো বিক্রির জন্য করা হয়নি। এটা প্রধানত আমরা চেয়েছিলাম এমন একটা কাজ হোক, হর ঘর তিরঙ্গা 15 আগস্টের আগের যে ব্যাপার, তো এটা আমরা তৈরি করেছি। এটা বস্ত্র মন্ত্রণালয়ে গিয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে আমরা পাঠিয়েছি, প্রেসিডেন্টের অফিসে আমরা পাঠিয়েছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের নদিয়া জেলার ডিএম সাহেব, আমাদের এসডিও সাহেব, আমাদের বিডিও সাহেব, আমরা যে আধিকারিকরা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মোট কত পিস করে? 14-15টা হবে সব মিলিয়ে, এখনো ওই 12-13টা হয়ে গেছে। আর কাকে দেওয়া হয়েছে মানে তৈরি করতে? কোনো অসুবিধা হচ্ছিল, যেহেতু আগে কোনো তাঁত শিল্পী এই ধরনের কাজ করেন? অসুবিধা, দেখো, যখন মানে নতুন জিনিস করতে গেলে তো একটু সমস্যা হয়। 1-2 দিন একটু সমস্যা হচ্ছিল। তারপর ঠিক আছে, আমাদের টাঙ্গাইল জামদানি তন্তুবাই সমবায় সমিতির যে তাঁতি আছে অরিজিৎ বসাক, ওর তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে। এই যে নতুন ভাবনা, একটা এর আগে তো বহু শাড়ি করেছো, দেখো দাদা, এই যে জাতীয় পতাকা, এটা আলাদা ফিলিংস আছে? এইটার জন্যই বলতে যাচ্ছিলাম, জাতীয় পতাকা মানে এর উপরে তো কোনো গর্বের কিছু হয় না। এটা আমাদের বাংলার তাঁত শিল্পের জন্য একটা গর্বের দিন, গর্বের বিষয় বলা যেতে পারে। নাম পরিচয়? অভিনব বসাক, টাঙ্গাইল জামদানি তন্তুবাই সমবায় সমিতির সেক্রেটারি। আপনি তো খুব, মানে কিছুদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার? হ্যাঁ, আমি কিছুদিন আগে কি বিষয়ের উপর পেয়েছি? আমার বিষয়টা ছিল 500 কাউন্ট খাদি মাসলিন জামদানি, যাকে মালমালে খাসও বলে, সেটাকে রিভাইভাল করে বুননের জন্য আমি এবার জাতীয় পুরস্কার পেয়েছি।